দেখুন অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখিনি এটি ঠিক মতন কাজ করছে কিনা। যেরকম আমাদের এখানে এখন মান্থটি রয়েছে জানুয়ারি, আমরা যদি এটিকে চেঞ্জ করি দেখা যাক। আমরা এখানে এপ্রিল করে দিলাম, দেখুন ঠিক মতন কাজ করছে। আমরা যদি এটিকে সেপ্টেম্বর করে দিই দেখুন ঠিক মতন কাজ করছে। আমরা যদি নভেম্বর করে দিই দেখুন ঠিক মতন কাজ করছে। তাহলে এখানে আমাদের অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেছে। তাহলে গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায় এক্সেল এর মাধ্যম দিয়ে। অটোমেটিক মানে হলো আমরা যখনই এখানে মান্থটিকে চেঞ্জ করব এবং এখানে দেখুন সালটি লেখা আছে 2024-25, যখনই এখানে মান্থটিকে চেঞ্জ করব এখানে অটোমেটিক মান্থটি চেঞ্জ হয়ে যাবে এবং এখানে নিচে যে ডেটগুলি আছে এবং যে দিনের নামগুলি আছে সেগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আমাদের এখানে প্রত্যেক মাসে যদি সানডে যেগুলো পড়ছে সেগুলো অটোমেটিক এরকম রেড কালারের হয়ে যাবে। যেরকম আমি যদি এখান থেকে ক্লিক করি এরকম মান্থে, তাহলে এখানে দেখুন এটি জুন মাস হয়ে যাচ্ছে। এটা 1 জুন, 30 জুন, এটা 2024-25 এবং অটোমেটিক দেখুন সানডেগুলি রেড কালার হয়ে গেছে। আমি যদি এখান থেকে ফেব্রুয়ারিতে চলে যাই তাহলে ফেব্রুয়ারি দেখুন এখানে 1 ফেব্রুয়ারি টু 29 ফেব্রুয়ারি, এখানেও দেখুন অটোমেটিক ডেটগুলি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে দিনের নামগুলি সহকারে এখানে সানডেগুলি দেখুন লাল কালারে হয়ে গেছে। আপনারা যদি এক্সেল শিখে কোনো কোম্পানিতে জব করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট কি করে বানানো যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি, অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট এক্সেলে কিভাবে তৈরি করা যায়। কাজটি করবার জন্য প্রথমে আপনাদের এক্সেলে দুটি শীট ওপেন করে নিতে হবে। প্রথম শীটে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি এখানটা লিখে নিতে হবে। এটা খুবই সোজা, আপনারা প্রথমে খালি এখান থেকে JN টাইপ করে নিতে পারেন। এবার এখান থেকে আমরা যদি এটাকে চেপে রেখে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে অটোমেটিক ডিসেম্বর অবধি এখানটায় চলে আসবে। এবার আমরা চলে আসলাম পরের শীটে। পরের শীটে প্রথম রোটি ছেড়ে পরের রোটিতে আমরা এখানটা লিখে নিলাম মান্থ এবং পাশের সেলটিতে আমরা এখানটায় চলে আসলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে এখানটায় চলে আসলাম ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশন। এবার এখান থেকে আমরা করে দিলাম অ্যালাউতে এসে লিস্ট, আর সোর্সে এসে আমরা এখান থেকে যেখানে আমার মান্থের নামগুলি আছে সেটি আছে আমার শীট 3-তে, সেখান থেকে আমরা সম্পূর্ণ মান্থের নামগুলিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এখানটায় ওকেতে ক্লিক করে দিলাম। করার সঙ্গে সঙ্গে কি হলো, এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর অবধি। এবারে এখানে আমরা প্রথমে একটি মান্থকে সিলেক্ট করে নিলাম, মনে করা যাক জানুয়ারিকে সিলেক্ট করে নিলাম। এবার 2-3টে সেলকে ছেড়ে এই সেলে এসে আমরা এখানটা একটি ফর্মুলা লিখে নেব, ইকুয়াল টু ডেট ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানটায় ডবল ইনভার্টেড কর্মের মধ্যে লিখে নিলাম 1 সঙ্গে অ্যাম্পারস্যান্ড, দিয়ে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম যেখানে মান্থের নামটি আছে। আবার এখানে সঙ্গে দিলাম অ্যাম্পারস্যান্ড। এবার ডবল ইনভার্টেড কর্মের মধ্যে আমরা এখানে সালটা লিখে দিলাম 2024। এটা আপনি 2025 যদি করেন তাহলে 2025 লিখবেন, 26 করলে 2026, যেরকম আপনারা যে সালের করতে চান সেই অনুযায়ী সালটি লিখে দেবেন। তারপরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যখনই আমরা এন্টার দেব তখন এখানে একটি এরকম ভ্যালু মতন চলে আসবে। তাহলে এখানে যে নাম্বারটি চলে এলো এই নাম্বারটিকে বা ভ্যালুটিকে আমাকে এবার ডেটে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা চলে আসবো এখানে হোম ট্যাবে, এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে করে দেবো শর্ট ডেট, তাহলে এটি ডেটে কনভার্ট হয়ে যাবে। এবার এখানে দুটি সেল ছেড়ে দিয়ে এই সেলটিতে আমরা লাস্ট ডেটটি নিয়ে আসবো, অর্থাৎ এখানে আমরা যেরকম প্রথম ডেটটি নিয়ে এসেছি মান্থ জানুয়ারি তার প্রথম ডেট, এখানে নিয়ে আসবো লাস্ট ডেটটি। তার জন্য আমাকে এখানে একটি ছোট্ট ফর্মুলা আর টাইপ করে নিতে হবে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইও মান্থ। ইও মান্থ মানে হলো এন্ড অফ মান্থ, লিখে এখান থেকে দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে এখানে স্টার্ট ডেট। স্টার্ট ডেটের ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা এখানে দিয়ে দিতে হবে 0। ব্যাস এই ছোট্ট কাজটি করে দিতে হবে। করে এখানে আমরা যখনই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো তাহলে দেখুন এখানে ভ্যালুটি বা নাম্বারটি চলে এসে। আবার এটিকে আমরা যদি ডেটে কনভার্ট করতে চাই তার জন্য আমরা হোমে ক্লিক করলাম, এখান থেকে জেনারেলের ক্লিক করলাম, এখান থেকে করে দিলাম শর্ট ডেট, তাহলে এটিও আবার ডেটে কনভার্ট হয়ে গেল। তাহলে জানুয়ারির এখান থেকে শুরুর ডেট এটি এবং শেষ ডেট হলো এটি। তাহলে আমরা এখানে যেটি করলাম সেটি হলো আমরা এই সেলটিকে আমরা এই সেলটির সঙ্গে লিঙ্ক করে দিলাম, আবার এই সেলটিকে আমরা এই সেলটির সঙ্গে আমরা লিঙ্ক করে দিলাম। তার জন্য কি হচ্ছে, আমি যখনই এখানে মান্থটিকে চেঞ্জ করবো অটোমেটিক দেখুন এটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে মে করে দিই তাহলে দেখুন এখানেও অটোমেটিক এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে ফেব্রুয়ারি করে দিই তাহলে দেখুন এটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে একটি রো ছেড়ে দিয়ে আবার পরের রোটিতে আমরা এখানটায় টাইপ করে নিলাম EMPID নেম পোস্ট। পোস্টের জায়গায় আপনারা ডেজিগনেশনও লিখতে পারেন। তাহলে এইভাবে আমরা EMPID নেম আর পোস্ট এই তিনটে লিখে নিলাম। এবার এই পাশের সেলে আমরা জাস্ট কি করলাম, এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা জাস্ট এই সেলটিতে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা যদি এন্টার দিয়ে দিই তাহলে এই যে ডেটটি আছে সেই ডেটটিও আবার এখানটায় চলে এলো।
এবার আমাদের কি করতে হবে, এখানে যে ডেটটি আছে সেই ডেটটিকে আরেকটু শর্ট ফর্মে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করলাম, হোমে গেলাম, এখানে যে নাম্বার লেখা আছে তার পাশে এখানে যে বক্সটি আছে আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন ফরম্যাট সেলস চলে আসে। এখানে আমরা কাস্টমে চলে গেলাম, কাস্টমে এসে এখানে নিচে DDMMM এই যেটি লেখা আছে এটিকে নিতে হবে, বা এখানে আমরা হাতেও টাইপ করে নিতে পারি। এখানটা ক্লিক করতে পারি বা হাতেও টাইপ করে নিতে পারি। করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে আমরা যে ফরম্যাটটি দিয়েছিলাম সেই ফরম্যাটে দেখুন এখানটায় ডেটটি চলে এসছে। একইভাবে আমরা লাস্ট ডেটটি আছে সেটিতেও গেলাম, এখানেও হোমে গেলাম, এখানে গিয়ে নাম্বার এখানে বক্সে ক্লিক করলাম, করে এখানে কাস্টমে এলাম, এসে এখানেও এটাকে DDMMM করে দিলাম, তাহলে এটিও এটা শর্ট ফর্ম ডেটে চলে এলো। এবার এখানে যে ডেটটি আছে সেখানটায় ক্লিক করে আমাদের হোমে গিয়ে এখানে নাম্বার ফরম্যাটে গিয়ে কাস্টমে এসে আমরা এখানটা জাস্ট খালি লিখে দিলাম DD লিখে দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এটি খালি নাম্বারে চলে আসবে, অর্থাৎ 01 দিয়ে খালি চলে আসবে, খালি ডেটটি দেখাবে। এবারে পাশের সেলটিতে আমাদের একটি ফর্মুলা টাইপ করতে হবে। ফর্মুলাটি হলো ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার লজিক্যাল টেস্টটা আমাদের এখানে দিতে হবে। প্রথমে আমরা এই সেলটিকে ক্লিক করলাম, এটি যদি লেস দ্যান এখানে যে লাস্ট ডেটটি আছে সেটি হয় এবং এটিকে আমাকে F4 দিয়ে ফ্রিজ করে দিতে হবে। সবসময় মাথায় রাখবেন এটিকে F4 দিয়ে কিন্তু ফ্রিজ করে দিতে হবে, কমা আসলে ওটি ফিক্স থাকবে, কমা যদি এটি ট্রু হয় তাহলে আমাদের আবার এই সেলটিতে ক্লিক করতে হবে, তার সঙ্গে হবে +1, আর যদি ফলস হয় তাহলে আমরা এখানে কি করলাম, ডবল ইনভার্টেড কমা ওপেন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে এখানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটি এখানে দাঁড়ালো যে এই যে সেলটি আমরা যে কন্ডিশনটা এখানে ইউজ করলাম, এই যে সেলটি সেটি যদি এই সেল থেকে কম হয়, অর্থাৎ ভ্যালুটি যদি কম হয়, মানে 31 জানুয়ারি থেকে যদি ভ্যালুটি কম হয় তাহলে কি করবে, পাশের সেলটিতে কি হবে যে এই সেলটির সঙ্গে এক যোগ হয়ে এখানটায় চলে আসবে, নতুবা কি হবে সেই জায়গাটি ফাঁকা থেকে যাবে, অর্থাৎ কোনো ডেট এখানটায় আসবে না। যদি ট্রু হয় তাহলে এখানে পরেরটির সঙ্গে এক যোগ হয়ে এখানটায় চলে আসবে। যখনই আমরা এখানে এন্টার দিলাম তাহলে দেখুন এখানে আবার নাম্বার চলে আসলো। এবার এখানে যে নাম্বারটি চলে এলো এটিকে আমরা আবার চেঞ্জ করে নিলাম, এখানে নাম্বারে গেলাম, এখানে কাস্টমে গেলাম, এখান থেকে আমরা জেনারেলে এসে আমরা এখানটা লিখে দিলাম খালি DD লিখে আমরা ওকে করে দিলাম। এবার আমরা কি করব, এটিকে চেপে রেখে আমরা যদি ড্র্যাগ করি তাহলে দেখুন পরপর নাম্বারগুলি চলে আসে। আবার যদি ড্র্যাগ করি দেখুন পরপর এখানটায় চলে আসে ডেটগুলি। এরকম করে আমরা 31 তারিখ অবধি আমরা এইভাবে এটিকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। দেখুন আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, অটোমেটিক নাম্বারগুলি বা ডেটগুলি চলে আসছে। এরকম করে যখনই আমরা ড্র্যাগ করে নিয়ে যাব দেখুন অটোমেটিক ডেটগুলি এখানটায় পরপর চলে আসছে। এরপর আমাদের ঠিক এই যে ডেটটি আছে প্রথম ডেটটি তার উপরে সেলটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে একটি ফর্মুলা লিখতে হবে যে এই যে ডেটটি সেটি কোন দিন হচ্ছে, যে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে সেটি আনার জন্য। তার জন্য আমাকে এখানে একটি ফর্মুলা লিখতে হবে ইকুয়াল টু টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, এবার ভ্যালুর ক্ষেত্রে আমাকে এই সেলটি ক্লিক করে দিতে হবে, কমা, এবং ফরম্যাট টেক্সটের ক্ষেত্রে আমাদের এখানে লিখে দিতে হবে DDD, তিনটে D, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে এখানটায় দেখুন দিনের নামটি এখানটায় চলে এসছে। এবার একই পন্থাতে আমরা যদি এখান থেকে এটিকে চেপে রেখে আমরা এইদিকে ডান দিকে ড্র্যাগ করতে থাকি, এরকম করে চেপে রেখে আমরা যদি ড্র্যাগ করতে থাকি একদম 31 তারিখ অবধি, তাহলে দেখুন এখানে পরপর যে দিনের নামগুলি এখানটায় ডেট অনুযায়ী বা ডে অনুযায়ী সেই দিনের নামগুলি এখানটায় পরপর চলে আসছে। এবার আপনারা একটি ভালো করে জিনিস দেখে নিন যে এখানে যে দিনের নামটি আছে আমরা এই সেলটিকে এই সেলটির সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, এই সেলটিকে এই সেলটির সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, এই সেলটিকে এই সেলটির সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, আর এই সেলটিকে এই সেলটির সঙ্গে আমরা লিঙ্ক করে দিয়েছি। তার মানে এখানে প্রত্যেকটি জিনিসের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এবার আমরা যদি এখানটায় ক্লিক করি, আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে দেখুন অটোমেটিক এখানে সবকটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এখানে অন্য কোনো মান দেই তা দেখুন অটোমেটিক সব ডেট এবং দিনের নামগুলি সব অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আবার এটিকে জানুয়ারি করে দিলাম। এবার কি করতে হবে, আমাদের এখানে মানডে থেকে একদম শেষ অবধি আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে একদম লাস্ট অবধি যতটা আছে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে চলে আসলাম হোম ট্যাবে। হোম ট্যাবে এখানে এসে ওরিয়েন্টেশন যেটি আছে আমরা এখান থেকে ক্লিক করে রোটেট টেক্সট আপ এটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে প্রত্যেকটি দিনের নামগুলি দেখুন এইভাবে ওপর দিকে রোটেট হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে এসে একদম এখানে যে কলামটি আছে সেই কলামটির একদম হেডারে নিয়ে গিয়ে আমরা ক্লিক করলাম, আর একদম শেষে গিয়ে এখানে শিফট চিপে রেখে আমরা এখানে হেডারে ক্লিক করলাম। তাহলে পুরো যতগুলো কলামস আছে সবকটি সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে গিয়ে আমাকে এটিকে অটো উইথ করে দিতে হবে, অর্থাৎ এখানে যে ভ্যালুগুলি আছে সেলের মধ্যে সেগুলি অটোমেটিক উইথ হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা কলামের হেডারের এখানে নিয়ে গিয়ে দেখুন আমি যে দাগে নিয়ে আসি এখানে একটা ডবল হেডেড অ্যারো চলে আসে, এখানে যে কোনো একটিতে এসে ডবল ক্লিক করলেই অটোমেটিক দেখুন সবকটা এইভাবে সেট হয়ে গেছে। তাহলে এবার
যখনই আমরা এখানে কোনো মান্থের নাম চেঞ্জ করব দেখুন অটোমেটিক এখানটায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখুন কিছু কিছু হ্যাশ চলে আসে, এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, কারণ এখানে জাস্ট এটা উইথে হচ্ছে না, আমরা জাস্ট এই জায়গাটা ডবল ক্লিক করলাম তাহলেই দেখুন এখানটা আবার ঠিক মতো চলে আসে। আবার এখান থেকে আমরা যদি চেঞ্জ করি দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। আমরা আবার জানুয়ারি করে দিলাম। এবার আমাদের এখানে এমপ্লয়ি আইডি লিখতে হবে। যেমন এখানে আমি লিখে নিলাম, মনে করা যাক KBC 101, লিখে এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে চলে এলো। এবার আমরা যদি এটাকে চেপে রেখে নিচে ড্র্যাগ করি তাহলে দেখুন পরপর চলে আসছে। আমরা আমাদের হিসাব মতন এখানে কিছু আইডি তৈরি করে নিলাম। আপনারা যেখানে কাজ করবেন সেখানে যেরকম আইডি দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। এবার এখানে নেম আর পোস্ট এই দুটি এখানে লিখতে হবে। আমরা কি করছি, এখান থেকে আমাদের যেটি করা আছে আমরা সেখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম আর এখানটায় নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে ওখান থেকে এই জিনিসগুলি কপি হয়ে চলে এলো। আপনারা যেখানে কাজ করবেন সেখানে যে রকম অনুযায়ী নাম, পোস্ট বা এমপ্লয়ি দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারেন। এবার আমরা কি করলাম, এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে হোমে গেলাম, গিয়ে এটিকে বোল্ড করে দিলাম, তাহলে সবকটি বোল্ড হয়ে গেল এখান থেকে। আর এখান থেকে আমরা এই দুটি সেলকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, এখানে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। আবার এই দুটি সেলকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে মার্জ এন্ড সেন্টার করলাম। একইভাবে এটাকেও করলাম, এখানে হোমে গেলাম, এখানে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এখানে আমরা কি করলাম, এবার এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে গিয়ে আবার এটাকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিলাম। আর এখানে এসে রোটেট টেক্সট এসে আমরা এটিকে এই অ্যাঙ্গেলে এটিকে সেট করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখান থেকে জায়গাটিকে আরেকটু বাড়িয়ে নিলাম, বড় করে নিলাম, এখান থেকে একটু বড় করে নিলাম, সাইজগুলিকে আরেকটু সুবিধা মতন অনুযায়ী বড় করে নিলাম। এবার আমরা কি করলাম, এখানে মান্থ আর জানুয়ারি যেটি আছে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এটাকে বোল্ড করে দিলাম, এটাকেও সাইজ একটু বড় করে দিলাম, আর এটাকে জানুয়ারিটাকে এটাকে সেন্টারে নিয়ে এলাম। আর এখান থেকে এই যে জানুয়ারি 31 জানুয়ারি আছে এটিতে ক্লিক করে আমরা এখানটায় নিয়ে এসে এটাকে চেপে রেখে আমরা এই জায়গাটায় নিয়ে এলাম এবং এখান থেকে এই চারটি সেলকে সিলেক্ট করে আমরা এখান থেকে হোমে গিয়ে এখান থেকে এটাকে বলে দিলাম মার্জ এন্ড সেন্টার, তাহলে এটি প্রপার ভাবে চলে এলো। আবার এখান থেকে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, গিয়ে এটিকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম। আবার এটার ক্ষেত্রে এটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম। আর এখানে দেখুন যে উইথগুলি, সেলের উইথগুলি বা কলামের উইথগুলি বেশি আছে, আমরা জাস্ট এই জায়গাটা ডবল ক্লিক করলাম, তাহলে অটোমেটিক সেটি আবার সেট হয়ে গেল। এটি তো আবার ডবল ক্লিক করলাম, দেখুন অটোমেটিক জিনিসটি সেট হয়ে গেছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের এখানে পুরোপুরি প্রায় 70% এর মতন কাজ আমাদের হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, মানে একটু যাতে সুন্দর হয় সেটি ব্যবস্থা করতে হবে। আমরা প্রথমে কি করলাম, এখান থেকে একদম এই অবধি পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে হোমে চলে এলাম, এখানে এসে বলে দিলাম অল বর্ডার্স। আর এখান থেকে আমরা এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, করে এখান থেকে এটিকে বোল্ড করে দিলাম, সাইজ একটু বড় করে দিলাম, তাহলে এটি সুন্দরভাবে একটা কাস্টমাইজেশন চলে এলো। এবার এখানে একদম এখান থেকে আমরা এই অবধি জায়গাটাকে আবার সিলেক্ট করলাম, এখানে এসে হোমে আসলাম, এটা মার্জ এন্ড সেন্টার করে দিলাম, আর এখানটা টাইপ করে দিলাম আমরা এখানে 2024 2025, অর্থাৎ 2024-25 এর আমরা যেহেতু অ্যাটেন্ডেন্স শিট বানাচ্ছি আমরা সেটা লিখে দিলাম, এটিকেও আবার বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম। এবার আমরা আমাদের সুবিধা মতন এগুলোকে কালার দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এটিকে একটি কালার দিয়ে নিলাম, হোমে গেলাম, এখানটায় গেলাম, কালার দিয়ে নিলাম, এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, কালার দিয়ে নিলাম, এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, গিয়ে এটিকে একটি কালার দিয়ে নিলাম, এখানে মানতে গেলাম, এখানে হোমে গেলাম, এখানটায় ক্লিক করলাম, এখানটায় ক্লিক করে আমরা এই কালারটি দিয়ে দিলাম, এখানে লেখা কালারটিকে আমরা এখান থেকে করে দিলাম হোয়াইট, এখানে এই জায়গাটিতে গেলাম, এখানে হোমে গেলাম, এখানে গিয়ে আমরা কালার দিয়ে দিলাম, এই কালারটি দিয়ে দিলাম, এটাও লেখার কালারটি হোয়াইট করে দিলাম, এখান থেকে এখানে গেলাম, এখানে এই দুটি জায়গাকে সিলেক্ট করে আমরা এখানে হোমে গিয়ে এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। আর এখান থেকে আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম, করে এখানে হোমে গেলাম, গিয়ে আবার এটি থেকে এই কালার করে দিলাম, এটিতেও গেলাম, গিয়ে হোমে গিয়ে এখানে এই কালারটি করে দিলাম, এটিতেও গেলাম, এখানে হোমে গিয়ে আমরা এই কালারটি করে দিলাম, আর এখানে লেখার কালারটিকে হোমে গেলাম হোয়াইট করে দিলাম, এটার ক্ষেত্রেও তাই হোয়াইট করে দিলাম, আর এখানেও আমরা হোমে গিয়ে এটাকে হোয়াইট করে দিলাম। তাহলে এখানে একটু দেখুন সুন্দরভাবে একটা ফরম্যাট আমার এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। আর এই জায়গায় মাঝখানে এই দুটি জায়গাকে সিলেক্ট করলাম, করে আবার এখানে হোমে গেলাম, এখানে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, আর এখানটা টাইপ করে দিলাম 2, করে এখানটা ক্লিক করলাম, এটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম, আর এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম। এই দুটি জায়গাকে সিলেক্ট করলাম, করে এখান থেকেও বলে দিলাম মার্জ এন্ড সেন্টার, আর এখান থেকে যে ফাঁকা জায়গাটি আছে এটিকেও সিলেক্ট করে দিলাম, করে এখানে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এবার এখানে প্রত্যেকটি সেলকে আমরা শিফট চিপে রেখে রেখে এখান থেকে আমরা এই অবধি পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে আমরা অল বর্ডার্স দিয়ে দিলাম, তাহলে এখানেও বর্ডারিং হয়ে গেল।
এরপর আমরা আরেকবার দেখে নিই যে এটি ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা যদি এখানটায় ক্লিক করি, আমরা যদি এখানে মে করে দিই, তাহলে দেখুন এখানে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি আমরা ফেব্রুয়ারি করে দিই, দেখুন অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে যে যেখানে যেখানে সানডে আসছে, আমরা যে সেই সানডে জায়গাগুলি অটোমেটিক রেড কালার হয়ে যাবে। যেখানে যেখানে সানডে আসে সেই ডেটগুলি অটোমেটিক সেই জায়গাগুলি রেড কালার হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, একদম প্রথম যে সেলটি আছে অর্থাৎ এই সেলটি, এই জায়গাটাতে ক্লিক করতে হবে, করে এখানে হোমে যেতে হবে, গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানটা ক্লিক করে এখানে একটি ফর্মুলা করতে হবে, ইকুয়াল টু দিয়ে এই সেলটিতে ক্লিক করে দিতে হবে যেখানে ফার্স্ট মান্থের নামটি আছে। দেওয়ার পর এখানটা লিখে দিতে হবে ইকুয়াল টু SUN, অর্থাৎ এই সেলটি যদি সানডে হয়, এবং এখানে এই যে দুটি ডলার সাইন দেওয়া আছে প্রথমটির থেকে অর্থাৎ কলম নামটির থেকে ডলার সাইনটাকে উঠিয়ে দিতে হবে। একমাত্র রোটি ফিক্স থাকবে, বাট কলামটি চেঞ্জ হবে। করার পর এখান থেকে যেতে হবে ফরম্যাটে গিয়ে এখান থেকে আমাদের চলে আসতে হবে ফিলে এসে এখান থেকে রেড কালার নিয়ে নিলাম, নিয়ে এখানটা ফন্টে চলে এলাম, এটিকে বোল্ড করে দিলাম আর কালারটিকে এখান থেকে হোয়াইট করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে ওকে করি তাহলে দেখুন ঠিক এই ফরম্যাটে জিনিসটি চলে আসবে। তাহলে আবার আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। করার পর এবার যদি আমরা এটিকে চেপে রেখে ডান দিকে টানি, দেখুন যখনই আমি ড্র্যাগ করব যেখানে সানডে আসছে দেখুন এখানে অটোমেটিক রেড কালার চলে আসছে। আমি এরকম টানতে থাকছি, দেখুন অটোমেটিক রেড কালার চলে আসছে। আমরা এখান থেকে পুরো এই অবধি টেনে নিলাম, দেখুন রেড কালার চলে এলো। এবার এখান থেকে আবার চেপে রেখে আমরা যদি নিচের দিকে টানি, দেখুন অটোমেটিক রেড চলে আসছে। দেখুন অটোমেটিক রেড কালার দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে যেখানে সানডে আছে সেই জায়গাটা অটোমেটিক রেড কালার দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে একটু মান্থটিকে চেঞ্জ করে দেখে নিই। এখানে জানুয়ারি আছে, আমরা ধরা যাক করে দিলাম আগস্ট। দেখুন যেখানে যেখানে সানডে দেখুন অটোমেটিক জায়গাটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে জুলাই করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অক্টোবর করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ফেব্রুয়ারি করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আবার এটিকে জানুয়ারি করে দিলাম। এবার কি করতে হবে, একদম ওপরে একটি হেডিং দিতে হবে। তার জন্য ওপরের এই যে রোটি আছে সেটিকে আমরা চেপে রেখে একটু বড় করে নিলাম সাইজে। এখান থেকে সবকটি সেলকে সিলেক্ট করে আমরা এখান থেকে করে হোমে গিয়ে করে দিলাম মার্জ এন্ড সেন্টার। এবার এখানে টাইপ করে নিলাম অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট। এবার এখানে সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, হোমে গেলাম, এটিকে বোল্ড করে নিলাম, সাইজটাকে মনে করা যাক এখান থেকে বড় করে দিলাম, এটিকে সেন্টার করে দিলাম, এখান থেকেও সেন্টার করে দিলাম, আর এখান থেকে ধরুন লেখার স্টাইলটিকে আমরা করে দিলাম এই সেলটিতে ক্লিক করে দিলাম। আর এখান থেকে আমরা ভেতর ব্যাকগ্রাউন্ড কালারটিকে এখান থেকে মনে করা যাক এই কালারটি দিয়ে দিলাম। তাহলে এটি সুন্দরভাবে আমার একটি হেডিংও তৈরি হয়ে গেল। তাহলে এখানে সম্পূর্ণ প্রপার ভাবে আমাদের একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে আরেকটু ফরম্যাট গুলোকে একটু চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আপনারা আপনার সুবিধা মতন এখান থেকে আরো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে স্টাইল ফাইলগুলি বা পেছনের ব্যাকগ্রাউন্ড কালার বা যেটি বলবেন সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমরা যেমন এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে কমে গেলাম, এখান থেকে ধরো যে কালারটাকে হোয়াইট করে দিলাম, আর এখান থেকে পেছনের এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে মনে করা যাক আমরা এখান থেকে করে দিলাম এই কালারটি করে দিলাম। তাহলে আরো সুন্দরভাবে এটি দেখতে লাগছে। এরকম ভাবে আপনারা আপনাদের সুবিধা মতন ফরম্যাটটিকে চেঞ্জ করে নিতে পারবেন। এবার আমরা দেখি এটি ঠিক মতন কাজ করছে কিনা প্রপার ভাবে। এখান থেকে আমরা যদি চেঞ্জ করি, দেখুন এটি সুন্দরভাবে কাজ করছে। এই দেখুন আমরা যখনই ক্লিক করছি চেঞ্জ করছি কোনো কিছু, দেখুন সুন্দরভাবে, এবং যেখানে যেখানে সানডে সেখানে দেখুন অটোমেটিক রেড কালারের হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমরা এই সম্পূর্ণ জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, করে হোমে গিয়ে এখান থেকে সেন্টার করে দিলাম হরিজন্টালি ভার্টিক্যালি। এবার অ্যাটেন্ডেন্স শিটের জন্য আমরা এখানে টাইপ করতে পারি, ধরা যাক এ ফর অ্যাবসেন্ট, আমরা যদি অ্যাবসেন্ট হয় এ দিয়ে দেবো, যদি প্রেজেন্ট হয় পি, এরকম করে আমরা দিতে পারি। আর হলিডের জন্য যেখানে সানডে সেখানে আমরা এইচ দিয়ে দিতে পারি, তার জন্য হলিডে দেখুন এটা অটোমেটিক হোয়াইট কালারে আসে। এটা আমরা জানুয়ারির জন্য লিখছি, যদি আমরা এখান থেকে মান্থটিকে চেঞ্জ করি তাহলে আমরা সেই মান্থ অনুযায়ী আমরা এখানে অ্যাবসেন্ট প্রেজেন্ট এইভাবে আমরা এখানে ভরিয়ে নিতে পারি। তাহলে একে সুন্দরভাবে আমাদের একটি অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেছে। এবার আপনারা এটি দেখে বা এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতন এরকম একটি অ্যাটেন্ডেন্স শিট বানিয়ে নিতে পারবেন। এবং আমরা এরপরে যদি এটিকে সেভ করতে যাই তার জন্য আমাদের এখানে ফাইলে যেতে হবে, এখান থেকে আমরা সেভ অ্যাজে চলে গেলাম, এখানে গিয়ে ব্রাউজে গিয়ে আমাদের এখানে যে জায়গাতে আমি সেভ করতে সেটি সিলেক্ট করতে হবে, করার পর এখানে ফাইলটা একটা নাম দিয়ে আমাদের এখানে সেভে ক্লিক করতে হবে। এছাড়াও আমরা ফাইলটিকে এক্সেল টেমপ্লেট হিসাবেও সেভ করে রাখতে পারি, তাতে ভবিষ্যতেও আমার এটি পেতে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে চলে আসবো সেভ অ্যাজে, এখানে ব্রাউজে গেলাম, এখানটায় একটা নাম দিতে হবে, নাম দেওয়ার পর এখানে সেভ অ্যাজ টাইপ, এখানটায় ক্লিক করে আমাদের এখানটা বলতে হবে এক্সেল টেমপ্লেট। এখানে ক্লিক করে আমরা এখানে সেভে যদি ক্লিক করে দিই তাহলে এটি একটি এক্সেল টেমপ্লেট হিসাবেও সেভ হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে এক্সেলটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমরা যদি আবার এখান থেকে এক্সেল ওপেন করি তাহলে এখানে দেখুন ডান দিকে মোর টেমপ্লেটস বলে দেখাচ্ছে, এখানটায় ক্লিক করে আমাদের এখানে যেতে হবে পার্সোনাল, এখানটায় ক্লিক করে আমাদের এখান থেকে দেখুন এই যে অ্যাটেন্ডেন্স শিট যেটি আছে এটিতে যখনই আমি ক্লিক করব অটোমেটিক দেখুন এখানে অ্যাটেন্ডেন্স শিটটি ওপেন হয়ে যাচ্ছে অ্যাজ এ টেমপ্লেট।
টেমপ্লেট ওপেন করার সুবিধা হলো আমরা এখানে কোনো কিছু টাইপ করার পর আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে যখনই আমরা সেভে ক্লিক করব তখন এটা আমরা একটা এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ করতে পারবো। আমরা যদি এখানে সেভে ক্লিক করে এখানে ব্রাউজে যাব তখন আমরা এটাকে একটা এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ করতে পারবো। এবং যখনই আমরা এক্সেল থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন করে এক্সেল ওপেন করব এবং তখন যদি আমরা এই টেমপ্লেটটিকে ওপেন করি করে আবার এটার মধ্যে কোনো কিছু লিখে আমরা আবার এটাকে এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ করতে পারি, কিন্তু টেমপ্লেটটি আমার টেমপ্লেট হিসাবেই থেকে যাবে। তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝে গেছেন কিভাবে অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট আমরা এক্সেলের মাধ্যম দিয়ে তৈরি করতে পারি খুব সহজে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।